জয়া কুকিং হাউসে সকলকে স্বাগতম। চিকেন কষা খেতে সকলেই পছন্দ করে। ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা চিকেন কষা রেডি করতে পারি। আর কোনো ঝামেলা ছাড়া খুব অল্প সময়ের মধ্যে আমরা এই রান্নাটা করে নিতে পারি। চিকেন কষা রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি মুরগির মাংস। এখানে আমি 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2টি তেজপাতা। এখানে আমি 2টি আলু কেটে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নেব 3 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ জিরা বাটা আর 3 চামচ পরিমাণ মরিচ বাটা। কড়াইয়ে তেলটা গরম হয়ে আসলে আমি এখানে আলুটাকে ভেজে নেব। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। একই তেলে চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চিকেনটা লাল লাল করে ভেজে নেব। এতে চিকেন কষাতে আলাদা ফ্লেভার আসবে আর মাংসটা খেতেও টেস্টি হবে। মাংসটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটি নামিয়ে নেব। আরও একটু তেল অ্যাড করে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দেব গরম মশলা আর তেজপাতা। পেঁয়াজটি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মশলাগুলোকে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি অ্যাড করে মশলাটাতে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ। চিকেনটা ভাজার সময় যেহেতু লবণ দিয়েছিলাম, তাই এখানে কম করেই লবণটা ব্যবহার করব। মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি মশলাটার ভিতর আগে থেকে ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আলুটাকেও দিয়ে দিতে হবে। এই চিকেন কষাতে আমি পানি ব্যবহার করব না, মাংসটাকে ঢেকে নিয়েই রান্না করব। মাংসটা থেকে যে পানি বের হবে সেই পানিতেই মাংসটা রান্না হয়ে যাবে। মাংসটাতে কিছুটা পানি বের হয়েছে, এই পানিটা টানিয়ে নিলেই আমাদের মাংস কষা রেডি হয়ে যাবে। এজন্য আরও 10 মিনিট মাংসটাকে জাল করব। মাংসটা মাখো মাখো হয়ে এসেছে। আরও কিছুক্ষণ কষিয়ে মাংসটাকে নামিয়ে নেব। রেডি হয়ে গেল চিকেন কষা। দেখতে খুবই চমৎকার হয়েছে আর খেতেও হয়েছে বেশ। এভাবে বাড়িতে চিকেন কষা রান্না করলে সবাই আপনার প্রশংসা করবে। তাই অবশ্যই একবার হলেও বাড়িতে রান্না করবেন এই চিকেন কষাটি। আর খেতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।